আসসালামু আলাইকুম। সাপড়া ঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি এখানে রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি মুরগিগুলো সুন্দর মতো ধুয়ে নিয়েছি, আলুগুলো সুন্দর মতন ধুয়ে কেটে নিয়েছি। তো যেই ভাবা সেই কাজ, সাথে সাথে চলে গেলাম আমি রান্না করতে। তো এখানে আমি চুলোতে একটা কড়াই দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি কুচি করে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে সুন্দর মতন একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, যেহেতু তেলের ভিতরে দিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একটু পানি দিয়ে সুন্দর মতো একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর এখানে দিয়েছি আমার একটি স্পেশাল বাটা মশলা, আর দিয়েছি এখানে জিরার গুঁড়ো আর কিছু গরম মশলা দিয়ে সুন্দর মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর পরে মাংসগুলো সুন্দর মতো মুরগির মাংসগুলো আস্তে আস্তে দিয়ে সুন্দর মতো ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু আজকে আমি মুরগির মাংসটা ভেজে রান্না করিনি, তার জন্য একটু বেশি সময় ধরেই কষাতে হবে, নাহলে মুরগির কাঁচা গন্ধটা থেকে যাবে। দেখেন আমার মুরগির মাংসটা সুন্দর মতন আমি একটু পরপর নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আলু। তো আমাদের ঘরে আমি খুব আলু পছন্দ করি, তার জন্য আলু একটু বেশি করে দেওয়া। কিন্তু আমার শাশুড়ি, আমার দেবর, তারা বেশি আলু পছন্দ করে না। আমি পছন্দ করি বিধায় আমি আলু একটু বেশি করেই দিই। তো আমার কষানোটাও সুন্দর মতন হয়ে এসেছে, আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু আলু দিয়েছি, আলুতে তো অনেকটাই তরকারির ঝোল টেনে নিবে, তার জন্য পানি একটু বেশি করে দেওয়া। দেখুন এই অবস্থায় আমার মুরগির মাংসটা হয়ে এসেছে। আমার মুরগির মাংস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করুন। টাটা সবাইকে।